আসসালামু আলাইকুম। আমি আজ আলোচনার বিষয় নিয়েছি নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.3-এর উৎপাদকে বিশ্লেষণ করো। কিভাবে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করব সেটাই আমি আজ তোমাদের দেখাবো। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণী 3.3 অনুশীলনী 1, 2, 3 এবং 4 এই 4টি অঙ্ক আজকে আমি তোমাদের সমাধান করাবো। তার আগে খেয়াল করো, আমার চ্যানেলটির নাম হচ্ছে কিনা জুমার আরাফাত। যদি তোমরা খুঁজতে চাও তাহলে এই নামটা লিখে সার্চ দিবা, তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবা। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে উৎপাদকে বিশ্লেষণ খেয়াল করো যে আগে আমি এক নম্বর কি ছিল, এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে একটা জিনিস খেয়াল করো তো তোমরা, যে আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করতাম তখন এখানে যে জিনিসটা থাকতো এই পাটাও সেই একই জিনিস থাকতো এবং আমরা কমন নিতাম। তাহলে এখানে এ বি কমন নেওয়ার পরে এক্স মাইনাস ওয়াই আছে, আর এখানে মাইনাস বিসি কমন নেওয়ার পরে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই দুইটা কমন এর ভিতর থেকে আমরা একটা নিয়ে নিব, এক্স মাইনাস ওয়াই। তাহলে এই দুইটা ভিতর থেকে আমরা কমন নিয়ে নিলাম, যেহেতু উভয়ের ভিতর কি মিল আছে, এক্স মাইনাস ওয়াই, এখানেও আছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা একটা অংশ আর এটা একটা অংশ, তাহলে দুইটা অংশ থেকে যে জিনিসটা মিল থাকবে সেটাই কমন আমরা নিতে পারবো। তাহলে কমন আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছি। এরপরে খেয়াল করো, এখানে যখন এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিয়েছি তাহলে আর এক্স মাইনাস বসবে না, তাহলে এখানে এ বি ইন্টু এ বি, আর এই মাইনাস এখানে বসালাম। যেহেতু এখানে আমরা বিসি আছে তাহলে এই বিসি বসালাম, আর এক্স মাইনাস ওয়াই যেহেতু কমন নিয়ে নিয়েছিলাম এই জন্য এটা আর বসবে না। তাহলে এটা হচ্ছে এখানে এই 1 নম্বর প্রশ্নের অ্যান্সার শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো 2 নম্বর অঙ্ক খেয়াল করো। আমি 2 নম্বর অঙ্কটি আগে তুলে নিই। 2 নম্বর আছে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16 এটি। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, যে এই 9টা কি অঙ্ক, এটা কিন্তু একটা পূর্ণ অঙ্ক, পূর্ণ সংখ্যার অঙ্ক। এবং এই যে 16 দেখতে পাচ্ছ, এই 16 সংখ্যাটিও কিন্তু একটা কি পূর্ণ সংখ্যা, কারণ 16কে আমরা কিন্তু স্কোয়ার করতে পারি এবং 9কে আমরা স্কোয়ার করতে পারি। এক কথায় তোমরা মনে রাখবা যে যখনই আমরা কোনো অঙ্ক বা সংখ্যাকে স্কোয়ার করতে পারি তখনই সেটা হবে কি সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা এটা। তাহলে খেয়াল করো, এটাকে আমরা কি করব, বর্গ করব। তাহলে 3x হোল স্কয়ার। এখন এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখানে 3কে যদি আমরা স্কয়ার করি মানে এখানে স্কয়ার মানে এই 3 দুইবার গুণ হবে, তাহলে 3 এর সাথে 3 গুণ করলে কি 9, আবার এই x স্কয়ার পাচ্ছে, তাহলে এখানে x স্কয়ার মিলে যাচ্ছে, আমরা কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছি এটি। এরপরে আসো, আমরা যদি এটা সূত্রে রূপান্তর করব, এখানে 4 আছে, 16 আছে এখানে, তাহলে এই 16 যেহেতু কি বলছি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাকে আমরা 4 দ্বারা স্কয়ার করতে পারি। তাহলে 4 এর সাথে 4 গুণ করলে কত হয় 16, আবার পূর্বের অবস্থায় আমরা ফিরে যেতে পারছি এটা। এবং এখানে তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, যে যখনই উৎপাদকে বিশ্লেষণ করার কথা বলবে তখনই তোমরা খেয়াল করবা যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এর শর্ত 3টি। প্রথম শর্ত যে এটি কমন যাচ্ছে কিনা, এবং যদি কমন না যায় দ্বিতীয় শর্ত এটি সূত্রে পড়ছে কিনা, এবং দ্বিতীয় সূত্রে যদি সূত্রেও না পড়ে তাহলে তৃতীয় শর্ত হচ্ছে মিডিল টার্ম করা। কি করা, মিডিল টার্ম করা। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু কোনো কিছু কমন যায় না, কারণ এখানে 9 আছে, এখানে 24 আছে, এখানে 16 আছে, তাহলে সংখ্যার ভিতরে কোনো কিছু কমন যাচ্ছে না। আবার এখানে x আছে, এখানে x আছে, কিন্তু এখানে x নেই, তাহলে আমরা কমন নিতে পারছি না, এবং এটা কিন্তু আমরা সূত্রে ফেলতে পারছি। খেয়াল করো যে আরেকটা জিনিস মনে রাখবা, প্রথমে স্কয়ার এবং শেষে যদি স্কয়ার থাকে তাহলে কোন সূত্রে পড়বে সবসময় খেয়াল করবা, যে তখন a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার, এই দুইটা সূত্রেই পড়বে। যে যখনই আমরা অঙ্ক করব প্রথমে স্কয়ার থাকবে এবং শেষে স্কয়ার থাকবে তখনই কিসের সূত্র পড়বে, a প্লাস বি হোল স্কয়ার, আর না হলে a মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র পড়বে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি। তাহলে খেয়াল করতো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে স্কোয়ার আছে এবং শেষে স্কোয়ার আছে, তাহলে কোন সূত্র পড়বে? হয় a প্লাস বি হোল স্কোয়ার আর না হলে a মাইনাস বি হোল স্কোয়ার। এবং এখানে এবার যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসবে না a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আসবে, কোনটি আসবে সেটা নির্ভর করবে এই চিহ্নটার উপর। এই চিহ্নটার উপর নির্ভর করবে যে এই জায়গাটায় প্লাস হবে না মাইনাস হবে। তাহলে এখানে প্লাস আছে, তাহলে এই a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমরা a স্কোয়ার পেয়ে গেছি। এরপরে সূত্র যায় কি? এই প্লাস, তাহলে এই জায়গাটায় প্লাস বসবে। সূত্র যায় কি? 2, এটা হচ্ছে এখানে 2 এবং এটা a, তাহলে 2a। b কোনটা? 4, তাহলে এখানে b। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার খেয়াল করো, এই পুরো লাইনটাকে আবার এই লাইনে আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি কিনা সেটা খেয়াল করো। এই দুইটা তো আগে আমরা ফিরে যেতে পারছি। এবার এটা খেয়াল করো, 3 দ্বিগুণে কত? 6, 4 ছক কত? 24 আর এক্স, তাহলে 24x। তাহলে আমরা কিন্তু পুনরায় আবার জায়গায় ফেরত যেতে পারছি। এটা তাহলে এটা আমরা কিসের সূত্র পেলাম? যে a প্লাস বি, এই যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র পেলাম। তাহলে এটা a আর এটা b, তাহলে 3x প্লাস 4 হোল স্কয়ার। এটি হচ্ছে 2 নম্বর অঙ্কের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এটা গেল 2 নম্বর। এরপরে আসো এই 3 নম্বর অঙ্কের সমাধান করব। কত নম্বর? 3 নম্বর। 3 নম্বর কি আছে? a4 মাইনাস 27a স্কয়ার প্লাস 1, এটি। তাহলে এটার যদি সমাধান করতে হয় তাহলে খেয়াল করো যে আগে আমি কি বলেছি, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এর 3টা শর্তের প্রয়োজন আছে। কয়টি শর্ত? 3টি শর্ত। যে আমার প্রথমে দেখতে হবে কমন যাচ্ছে কিনা, তাহলে এখানে কিন্তু প্রত্যেকের ভিতরে a নেই, তাহলে এটা কমন যাচ্ছে না। এবং দ্বিতীয়বার দেখতে হবে যে সূত্রে যাচ্ছে কিনা, তাহলে আমি জানছি এখানে a4 আছে, a4 এর কোনো সূত্র নেই, কিন্তু এটাকে আমরা ভাঙতে পারি, আবার শেষে 1 আছে, তাহলে এটা আমরা সূত্রে রূপান্তর করতে পারি। সেটা খেয়াল করো কিভাবে, যে a স্কয়ার হোল স্কয়ার আর এই প্লাস 1 এর মাথায় যখন কোনো কিছু না থাকে তখন আমরা স্কয়ার দিতে পারি, এটা। তাহলে খেয়াল করো তো যে প্রথমে স্কয়ার এবং শেষে স্কয়ার থাকলে আমি কি বলেছি, হয় a প্লাস বি হোল স্কয়ার আর না হলে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখন সেটা নির্ভর করবে এই চিহ্নটার উপরে। কার উপরে? এই চিহ্নটার উপরে। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এটা সূত্র আসবে a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটি আসবে। তাহলে যখন এই সূত্রটি আসবে তাহলে খেয়াল করো এই স্কয়ার আমরা পেয়েছি, তাহলে সূত্র অনুযায়ী মাইনাস 2a বি, যেহেতু এটা a এটা b, তাহলে সূত্র অনুযায়ী 2, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা যদি 1 কে স্কয়ার করি তাহলে এই 1 কে স্কয়ার করলে 1 ই আসে, এটা আমরা ফেরত যেতে পারি। এবার খেয়াল করো আমরা a বসালাম এবং পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়, তাই দুই দিকে নাকি 4, তাহলে a4 আমরা ফেরত যেতে পারছি। এবার খেয়াল করো এইটা মিলাতে হবে, এখানে মাইনাস 2 এর সাথে a স্কয়ার গুণ করলে 2a স্কয়ার, 1 এর সাথে 2a স্কয়ার গুণ করলে 2a স্কয়ার, কিন্তু এখানে আমাদের আছে কত? 27, তাহলে আমরা কিন্তু 2a স্কয়ার পাইছি। তাহলে এখন আমাদের কিন্তু দরকার কত? 25 দরকার। কত দরকার? 25, কারণ 25 আর 2 কত হয়? 27। তাহলে এখানে যদি মাইনাস আছে, আমরা জানি মাইনাসে মাইনাস কি হয়? প্লাস হয়, চিহ্ন মাইনাস বসে। তাহলে খেয়াল করো এখানে মাইনাস 25a স্কয়ার। তাহলে খেয়াল করো তো যে এই 25 আর 2 কত হয়? 27, আর এই তাহলে এক কথা এখানে 25টা আছে, এখানে 2টা আছে, তাহলে 27টা a স্কয়ার হয়ে গেল। তাহলে এখানে আমার সূত্র যে এতটুকু হচ্ছে আমরা কি পাইছি? সূত্র পাইছি। তাহলে সূত্র কি পাইছি? a মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র পাইছি। এবার এই মাইনাস এখানে বসালাম। এবার খেয়াল করো তো যে এটা 25 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাকে আমরা কি করতে পারি? স্কয়ার করতে পারি। তাহলে এই জায়গাটায় 5a হোল স্কয়ার, তাহলে এইটা কিন্তু আবার সূত্র পড়ে গেল যে এইটা পুরোটা এখন মনে করো যে a, এটা পুরোটা কি a, আর এটা পুরোটা b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটি। তাহলে এখন এটা পুরোটা a আর এটা b, তাহলে a স্কয়ার মাইনাস 1 এটা a, তাহলে a প্লাস বি, বি কোনটা? 5a, তাহলে প্লাস
5a, তাহলে a প্লাস b পেলাম। এবার কি আসবে a মাইনাস b, তাহলে a মাইনাস b কোনটা 5a, তাহলে a মাইনাস b এটি। এরপরে খেয়াল করো এখানে তোমরা অ্যান্সার রাখতে পারো এবং এটা আবার সাজিয়ে লেখা যায়, সেটা খেয়াল করো a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1 এবং এই জায়গাটায় a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1, এটি অ্যান্সার। তবে এই অ্যান্সারটা লেখাই সব থেকে উত্তম হবে এটি। এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ 3 নম্বর অঙ্কের সমাধান। এবার আসো আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। 4 নম্বর অঙ্কে কি বলছে x4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস y4, তাহলে এটা আমরা আগে এখানে লিখে নিই। 4 নম্বর x4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস y4 এটি। তাহলে আমরা দেখছি এখানে কি উভয়ের ভিতরে কিন্তু x নেই, আবার উভয়ের ভিতরে a নেই, তাহলে এটা কোনো সময় কমন যাচ্ছে না। কারণ কমন যেতে গেলে সেই জিনিসটা প্রত্যেকের ভিতরে থাকতে হবে, যদি প্রত্যেকের ভিতরে না থাকে তাহলে সেটি কমন যাবে না। তাহলে এখানে আমরা কোনো কিছু দেখছি মিল নেই, তাহলে এটা কমন যাবে না। এরপরে খেয়াল করব যে এটি হচ্ছে এখানে সূত্রে রূপান্তর করা যায় কিনা। অবশ্যই সূত্রে রূপান্তর করা যাচ্ছে এবং সেটা কিভাবে যাচ্ছে খেয়াল করো। তাহলে এটা x4 আমরা যদি এটাকে ভাঙতে পারি তাহলে x স্কয়ার হোল স্কয়ার আর এই প্লাস y স্কয়ার হোল স্কয়ার। তাহলে খেয়াল করো তো এখানে যে এই x এর জায়গায় x থাকলো আর পাওয়ারে পাওয়ারে কি হলো গুণ হয়, এই দুই দুগুণই কত 4, তাহলে x4 কিন্তু ফেরত দিতে পারলাম। আবার খেয়াল করো y এর জায়গায় y থাকলো, এই পাওয়ার আর এই পাওয়ার কি হলো গুণ হলো, দুই দুগুণই কত 4, তাহলে y4 কিন্তু আমরা ফেরত দিতে পারলাম। এবার আমি কি বলেছি যখন প্রথম স্কয়ার থাকবে এবং শেষে স্কয়ার থাকবে তখন কিসের সূত্র পড়বে, যে হয় a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়বে আর না হয় a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়বে এটি। তাহলে খেয়াল করো এবং কখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়বে এবং কখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়বে সেটা নির্ভর করবে এই মাইনাস চিহ্নের উপরে। তাহলে এটা যখন মাইনাস আছে তখন এটা কিসের সূত্র পড়বে, যে a মাইনাস b হোল স্কয়ার এটার সূত্র পড়বে, এই সূত্রটি পড়বে। তাহলে এখন খেয়াল করো যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস সূত্র অনুযায়ী 2a b, যেহেতু এটা a আর এটা b। এবার খেয়াল করো এইটা তো আমরা পূর্বের অবস্থায় ফেরত দিতে পারছিলাম, এটাও আবার পূর্বের অবস্থায় ফেরত যেতে পারছিলাম। এবার এটা তো আমাকে মিলাতে হবে যে 6x স্কয়ার আমরা ফেরত যেতে পারছি কিনা। এখন খেয়াল করো 2 এর সাথে x স্কয়ার y স্কয়ার গুণ করলে 2x স্কয়ার y স্কয়ার হয়, তাহলে এখন আমার দরকার কত 6, পাইছি কত 2, তাহলে এখনো দরকার কত 4, তাহলে এখানে মাইনাস 4x স্কয়ার y স্কয়ার। তাহলে খেয়াল করো তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, চিহ্ন বসে মাইনাস, তাহলে 4 আর 2 6 এটি। তাহলে এখান থেকে আমরা কিসের সূত্র পেলাম, যে a মাইনাস b হোল স্কয়ার আর এই মাইনাস এখানে বসালাম। 4 যেহেতু আমার কি কি অঙ্ক এটা পূর্ণবর্গ অঙ্ক এটা, তাহলে কি হবে এখানে 2x y এই হোল স্কয়ার। খেয়াল করো তো দুই দুগুণই কত হয় 4, x পাওয়ার পাবে তাহলে x স্কয়ার, y পাওয়ার পাবে তাহলে y স্কয়ার, তারপর কিন্তু আমরা পূর্ণের অবস্থায় ফেরত যেতে পারছি। এরপরে খেয়াল করো এইটা আবার কিন্তু সূত্র পড়ে যে এই প্রোটোকোণা a ধরো আর এই প্রোটোকোণা b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কিসের সূত্র, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটির সূত্র, তাই তো। তাহলে খেয়াল করো যে a প্লাস b, তাহলে এটা a, তাহলে a প্লাস এটা b 2xy, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a মাইনাস b 2x টা ছেড়ে b, তাহলে b বসালাম এটি। এবার এটা আমরা সাজিয়ে লিখব, তাহলে x স্কয়ার প্লাস 2xy মাইনাস
ওয়াই স্কোয়ার এটি, আর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এটি হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই 4 নম্বর অঙ্কের সমাধান গেল এটি। এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে একটা অনুরোধ করব, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি তোমরা অঙ্ক শিখতে পারো, তাহলে আমার ভিডিওটি শেষে তোমরা কমেন্ট করো, লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওগুলো শেয়ার করে দিও যেন অন্যান্য শিক্ষার্থীরা শিখতে পারে।